আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে গেছে, প্রত্যেকটা জেলায় মাজার ভাঙচুর হচ্ছে, কিন্তু কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করেছেন, তাদের মাথায় টুপি ছিল, পরে ইসলামিক লেবাস ছিল, মুখে দাঁড়িয়ে ছিল, তারা ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেয়, শহীদ নামাজ আদায় করেছে। আজও তারা ওলি আউলিয়া মাজার ভেঙে ও যে ওলি আউলিয়ার বিপক্ষে কথা বলে, তারা বলে ওলি আউলিয়ার মাজার তুলে ভেঙে দাও, উড়িয়ে দাও। তাদের জন্য আমরা পরিবর্তন মানুষ যারা আছি, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আজকে প্রতিবাদ সভা, বাজার ভাঙচুরের প্রতিবাদ সভা। আজকে যে এই প্রতিবাদ সভার আয়োজন করেছে এই ঝিটকা শরীফের পীর মাশাইখগণ, এই বাংলাদেশ বাংলাদেশ, এই বাংলাদেশ কোন অবির বাংলাদেশ নয়। এই এই বাংলাদেশের ভিত্তিকে, ইসলামের ভিত্তিকে নষ্ট করতে চায়। এই ইসলামের ভিত্তি হচ্ছে এই অলিয়াদের মাজার। এই মাজারে হামলা করতে চায়, এরা কোন ইসলাম করে? এই যে ইসলাম শান্তিপ্রিয় ইসলাম, আর এই ইসলামের ভিতরে যেসব মুখোশধারী আলেম আছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই। এই শিক্ষা সন্ধ্যার পক্ষ থেকে আপনারা সাবধান হয়ে যান, কোন মাজারে হামলা করবেন না। কারণ এটা অলিয়াদের মাজার। যারা এই বাংলাদেশে ইসলাম এনেছে তাদের মাজার, সেই মাজারে হামলা করবে। আসসালামু আলাইকুম ছুটি জনতা, আপনারা আজকে যে এই প্রখর রোদ্রের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেমিক এদেশের তৌহিদি জনতা এই মাজারকে ভালোবাসে। আজকে আমরা জিজ্ঞাকে শরীর করে থাকি, অর্থাৎ জিজ্ঞাকে একটা পবিত্র স্থান বলে যারা বিশ্বাস করি, যাদের উচিলায়, যাদের মেহনতে, যাদের শ্রমে ঘামে আজকে আমাদের এই ভাইরা যারা রয়েছি, আমরা আমাদের শরীরে রক্ত থাকতে ইনশাল্লাহ আমাদের কোন ওলি আল্লাহর মাথায় আমরা কোন হামলা হতে দেব না। কি বলেন আপনারা? তাহলে আরেকবার আমরা আরেকটু কি করেন, স্লোগান দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। এবং সেই সাথে সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তো আমার ওলিয়াদের কোনো ভয় নাই। এবং দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে বলতেছে তোমরা সাদিকিন বান্দার সঙ্গে হয়ে যাও। যারা আল্লাহর ওলিদের যেমন কোনো ভয় নাই, সাদিকিন বান্দাদের সঙ্গে যে আরো হবে তাদেরও আল্লাহর তাদের কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাদের কোনো ভয় নাই। আর তোমরা মাজারে আমাদের এই ওলিয়াদের ভক্ত মুরিদানদের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে যখন নাকি তোমরা নাকি মক্কা সমুদ্রে করো, তখন কিন্তু তোমাদের শিরক হয় না, তখন তোমাদের শিরক হয় না, মাজারের সবাই না। তোমরা কি
বাংলাদেশের জন্য আমরা নীরবতা পালন করে দেখতেছি যে উপদেষ্টা মন্ডলী কি পালন করতেছেন, দেখতেছি আমরা যতক্ষণ পর্যন্ত চাতক পাখির নেই আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি, আপনারা কোনো কিছু মিডিয়ার সামনে আনতেছেন না, তখন বাধ্যগত আমরা আমাদের প্রতিবাদ সভার আয়োজন করেছি এবং সেই সাথে আমরা ব্যক্তিগত বলে দিতে চাই, আপনারা জেনে নেবেন যে আমরা সুবিবাদী বা পরিপক্ত লোক কিন্তু কোন অংশে কম না, হাতে গোনা মাত্র কয়েকটি দরবারের লোক যে তৈরি আছে, আপনারা সারা বাংলাদেশে দেশের প্রতি জঙ্গি নাই, তাছাড়া আপনাদের 7 দিন সময়ও লাগবে না, কিন্তু আমরা সেটা সংঘাত চাই না। আমরা বাংলাদেশে আমরা হলো পাহাড়ে পাঞ্জাবের আমরা অনুসারী, যার কারণে আমরা জীবন দিতে জানি, আমরা কখনো সংঘাত চাই নাই এবং সংঘাত যখন চাবো তখন কিন্তু আপনাদের রেহাই পাবেন না। তো অনেক কথা বলার ছিল, সময় আমার 2 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকতের প্রতি আহ্বান রয়েছে পাকপাঞ্জাবের বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিটকা শরীফ দাদা হরিরামপুর মানিকগঞ্জের যত পীর মাশায়েখের দরবার আছে, সকল দরবার শরীফের সমন্বিত একসাথে হয়ে ঝিটকা শরীফ সার্বজনীন ছবি কল্যাণ পরিষদের ব্যানারে আমরা ঐতিহাসিক ঝিটকা বাজার বাস স্ট্যান্ডে উপস্থিত হয়ে আজকে সমগ্র বাংলাদেশের ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, মাজার খানকা এবং দরবারে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের জন্য দাঁড়িয়েছি। আজকের এই সভা মাজারকে সংশোধন করা, মাজারকে রক্ষা করা, আর মাজার যারা ভাঙচুর করে তাদের প্রতিবাদ করা, ঠিক কিনা করে বলেন? আপনারা বলেন কাল্লামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করতে গিয়ে হজের পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, যাকাতের পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, সালাতের পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। ওই আল্লাহর সামনে আয়াত নাজিল করতে গিয়ে আমার আল্লাহ আল্লাহ শব্দ, সাবধান শব্দ ব্যবহার করেছেন, শুকরিয়া করে করেন আলহামদুলিল্লাহ। এই ওলিয়া উলিয়াদের হুঁশিয়ারি সংকেত আল্লাহ দিলেন, সেই ওলিয়া উলিয়াদের মাজার যারা ভাঙতে চায়, তাদের পথের আঙ্গুল উঁচা করতে চায়, তারা নিঃসন্দেহে তাদের গায়ে ইহুদি, নাসারা, ইয়াজিদ, আব্দুল্লাহ নবীর রক্ত বিরাজ করতেছে। বাংলার জমিনে ইসলামের পতাকা উড়িয়েছেন ওলিয়া উলিয়া সকল। 360 জন উনি কি বর্তমান দুনিয়ায় শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি সিলেটের জমিনে পতাকা উড়াইলেন। সেই কৃষ্ণনগর থেকে আরব ভূখণ্ড থেকে হিন্দুস্থানের জমিনে আজান দিয়ে কালেমার পতাকা উড়াইছেন। বাংলার জমিনে যদি ওলিয়া উলিয়া না আসতেন আজ আমাদের ধুতি পরে থাকতে হতো। ওলিয়া উলিয়াদের মাজার পবিত্র স্থান, ওটা জিয়ারতের স্থান। ওলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গ উঠাবে, তাদের প্রতিবাদ করার জন্য আমরা রক্ত দিয়েও রাজি আছি। হুশিয়ার সাবধান, আহলে বাইতের দুশমনেরা হুশিয়ার সাবধান, ওলিয়াল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। সালাত তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারে, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে হায়দারে, ইয়া আলী, ইয়া আলী, ওলিয়াল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, ওলিয়ার দুশমনেরা হুশিয়ার সাবধান, আহলে বাইতের দুশমনেরা হুশিয়ার সাবধান, পাঁচজনের দুশমনেরা হুশিয়ার সাবধান। এই পবিত্র ঝিটকা শরীফের বাড়িতে দাঁড়িয়ে বলতে চাই, বাংলায় হেডে ইসলাম আসেনি, এখানে যারা ইসলামের কাছে তারা আল্লাহ বলি, ঠিক না? আল্লাহ বলিবে মাথার যারা হামলা করছে, আল্লাহ নিজে বলেছে আমার হরির বিপক্ষে যারা দাঁড়িয়ে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ গায়ে বিরুদ্ধে যায় তার কোনো বন্ধু আছে? শুধু দেখায় সবাই মাত্র যারা আল্লাহ হরির মাথার শরীরে ভাঙচুর করছে, আপনারা চিনে রাখেন, দেখবেন কিছুদিনের মধ্যে আল্লাহ ওদের প্রতিশোধ নিবে। ভাই বাবার কিচ্ছু নয়, আল্লাহ ছাড়বেন
নিতে চাই। কারবালার যুদ্ধ এখনো শেষ হয় নাই, কোথায় সমস্ত যুদ্ধ আমরা সম্পূর্ণ করবো, ঠিক কিনা? ভয় নাই হোতাইনে মুসলিম, আমরা হোতাইনের পতাকা উঠে ধরে এগিয়ে যাব। আমরা আরেকটি মাজারে বাংলার বুকে হামলা দেখতে চাই না। আমরা বাংলাদেশে যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাই, আপনারা মুখ খুলুন, স্পষ্ট ভাবে বলুন এইখানে যেন একটি মাজারে হামলা করা না হয়। আপনাদের চুপ থাকাটা আমাদের আতঙ্কিত করে দেবে, তাই না? আমরা আপনাদের স্পষ্ট, আপনাদের মনের বাসনা কি, আপনাদের ইচ্ছা কি, আমরা স্পষ্ট ভাবে শুনতে চাই, জানতে চাই, আপনাদের মুখ থেকে সরাসরি জানতে চাই। ওই মিডিয়া কর্মীর মাধ্যমে বলে দিলেন এখানে মাজারকে ভাঙতে নিষেধ করা হয়েছে, তা নয়। ধর্ম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তারা সরাসরি মুখে বলুক যে বাংলাদেশ আর একটি মাজারে হামলা করা হবে না। আমি দীর্ঘক্ষণ কথা বলবো না। জয় হোক আল্লাহ, জয় হোক বাংলার পবিত্র মাটি। এই দেশের সকলের কালো ছবল যেন আর না লাগে, একটি মাজার যেন হামলা না হয়, একটি মানুষের রক্ত যেন আর না ঝরে। ধন্যবাদ সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, আউলিয়াদের দুশমনেরা হুশিয়ার সাবধান, আউলিয়াদের দুশমনেরা হুশিয়ার সাবধান, তরিকার দুশমনেরা হুশিয়ার সাবধান, তরিকার দুশমনেরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, আউলিয়াদের দুশমনেরা হুশিয়ার সাবধান, আউলিয়াদের দুশমনেরা হুশিয়ার সাবধান, তরিকার দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আউলিয়াদের দুশমনেরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ওলি আল্লাহ, গাউস কুতুব, ইনাদের মাযহাব অসম্মান করার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন কারিমে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। আল্লাহ ওলিদের কোনো ভয় চিন্তা নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত হবে না। কাজেই ওলি আল্লাহর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশকে মর্যাদা রক্ষা করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে তাদের উপরে আল্লাহ বিশেষ করে মদদ থাকবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। আর দ্বিতীয়ত যারা ইনাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ধ্বংস করবেন, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন। জঙ্গে কারবালা ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেভাবে মর্যাদা হিসেবে রক্ষা করেছেন, আমাদেরকে সেইভাবে আল্লাহ রক্ষা করবেন। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো কষ্ট নেই। কাজে যারা অমর্যাদা করবে তারা সীমা লঙ্ঘনকারীর মধ্যে পড়ে যাবে। আর একটা কথা বলি, লিবাসে পরিশুদ্ধ হলে হবে না, আত্মার পরিশুদ্ধ হতে হবে। অনেকেই বলে আলেম ওলামাগণ মাজার ভেঙে দিয়েছেন, কিন্তু আলেম ওলামাগণ মাজার ভাঙেন নাই, ভাঙছে আলেম ওলামাদের পোশাকধারী কিছু দুষ্ট চক্রান্তকারী। এই দুষ্ট চক্রান্তকারীর বিরুদ্ধে আমাদের জিহাদ সর্বসময় থাকবে। আর আল্লাহ পাক রব্বুল বলছেন মুসিবতের সাথে যুদ্ধ করতে হবে, জিহাদুল বালা, মুসিবতের সাথে যুদ্ধ করতে হবে। আমরা সমগ্র সময় যুদ্ধ করব। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা সে বা। কাজে আমাদের কারবালা শেষ হয়ে যায়নি, প্রতি সময় আমাদের কারবালা আছে। সত্যের পক্ষে থাকবো, মিথ্যার বিরুদ্ধে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তারা কথা বলবেন নাকি?
এরপরে আমাদের সাথে একটু আলোচনা রাখতেছেন তারাবাড়ি বয়াতি আল চিশতি নিজামী। ধন্যবাদ। আজকে আমরা এখানে যারা সমাবেশ হয়েছি আহলে বায়াত পাক পাঞ্জাস্তন এবং ওলিয়া উলিয়ার দেশ, এই আমাদের দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ ওলিয়া উলিয়ারা এই দেশে ইসলাম প্রচার করেছেন ওলিয়া উলিয়ারা, সেই ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গন চলবে না এই উপলক্ষে হ্যালো হ্যালো পাক ফজলে পাক পাঞ্জাতনি আলী 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 মুশরিক সাবাকে পাক ফজলে পাক পাঞ্জাতনি আলী 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 মুশরিক সাবাকে পাক ফজলে পাক পাঞ্জাতনি আলী 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 মুশরিক সাবাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত সিটকা শরীফ সিটকা শরীফ সিটকা শরীফ ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমরা যারা র্যালি নিয়ে এসেছি প্রত্যেকটা দরবার মাশাইখদের উপরে দাঁড়াবো, ভক্তরা সামনে দাঁড়াবো। আমরা ডিসিপ্লিন, আমরা যেহেতু তরিকার ভাই বিরাদার, প্রত্যেক দরবারের মাশাইখ উপরে দাঁড়াবে, ভক্তরা সামনে দাঁড়াবে। আমরা নিজেরা ভলেন্টিয়ার হয়ে শৃঙ্খলা করবো। ধন্যবাদ। আজকে আমরা শিক্ষা শরীরের পবিত্র শিক্ষা শরীরের বাড়িতে কবি কবিতা আল্লাহ আকবার আল্লাহ সাবধান খুশিয়ার সাবধান আল্লাহ আকবার। আজ আমরা সমগ্র তরিকতের আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশের সমগ্র এবং খুব মাঠ হয়েছে আমরা শান্তিপ্রিয় মানুষ। এই বাংলাদেশে সেই পীর মাথাতে আমাদের প্রতি যে হামলা হচ্ছে, যে দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই পিছনের দিকে, পুরো মাহফিলে আপনারা পিছনের দিকে জায়গা দেন। যারা বাম পাশ থেকে, যারা পশ্চিম পাশ থেকে আসছে তাদের ভিতরে ঢোকার সুযোগ দেন। সম্মানিত উপস্থিতি, জিক্কা শরীফ সর্বজনীন দরবার আয়োজিত মাজার ভাঙ্গার প্রতিবাদ সভায় আমরা সকলে উপস্থিত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইকরাহা ফিদ দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলামের জোর জবরদস্তি, নিপীড়ন, হাঙ্গামা, ভাঙচুর এগুলো চলবে না। তাই আমি মাদ্রাসাওয়ালাদেরকে বলতে চাই, হে মাদ্রাসার আলেম ওলামাগণ, তোমরা কিছু এতিম অসহায় মিসকিন ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়া এদেরকে তোমরা তোমাদের সম্পদ বানিয়া এদেরকে দিয়ে তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে জঘন্যতম ভিক্ষার কাজ এদেরকে দিয়ে করিয়ে থাকো। এখন এদেরকে দিয়ে তোমরা আল্লাহর ওলিদের সাথে যে বেয়াদবিমূলক কাজ করা শুরু করে দিয়েছো। আমরা এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের পক্ষ থেকে এই তোমাদের বিপক্ষে আমরা ইনশাআল্লাহ দাঁড়াবো। প্রয়োজনে আরেকবার শহীদে কারবালা হবে। আমরা সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করবো না। এই বলে আমরা সমাপ্ত করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন মানিকগঞ্জ থেকে আগত মানিকগঞ্জ।
বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শুকরিয়া মহান মালিকের দরবারে। যারা আল্লাহওয়ালা তারা হলো ওলি আল্লাহ। আজকে যারা শিরক শিরক বলে আমাদের মাঝে এই ওলি আল্লাহদের অসম্মান দেখাচ্ছে, তারা তো আল্লাহর আউলিয়া। যারা আল্লাহর আউলিয়ার বিরুদ্ধে আজকে এই বিরুদ্ধাচরণ করতেছেন, আমি বলবো এটা ইংরেজদের মদতে আপনারা করতেছেন। আপনারা দয়া করে সাবধান হয়ে যান। যদি সাবধান না হয়ে আপনারা এই কাজ করতে থাকেন, বাংলার বুকে আরেকটা কারবালা সংগঠিত হবে, ঠিক কিনা? বাংলার বুকে আমরা আরেকবার ওলি আল্লাহর প্রেমে জীবন দিব। আমরা মনে করি আপনারা আমাদের কথা অবশ্যই গ্রহণ করবেন এবং এইটা সমঝোতার মধ্য দিয়ে আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন, আপনাদেরকে আমরা সাপোর্ট দিব। যদি আপনাদেরটা বুঝে আসে আমরা মেনে নিব, আমাদেরটা যদি বুঝে আছে তাহলে ওলি আল্লাহর বিরোধিতা আপনারা কখনোই করবেন না, এই প্রতিজ্ঞা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা জানতে পারলাম আজকের মাহফিল এখানে মিলাদ কিয়ামের মাধ্যমে শেষ হবে। এখন আমি দু একটি কথা আপনাদেরকে জানাতে চাই। আজকে যারা মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলছে তাদের সম্পর্কে আমার একটি কথা, মাদ্রাসায় যে শিশুদের বলাৎকার করা হয় তার জন্য তোমরা কয়েকটা মাদ্রাসা ভেঙেছো, কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা মসজিদে জুতা চুরি হইলে তোমরা কি মসজিদ ভেঙে দিবে? কথা বলেন। আজকে মসজিদে গাঁজা খায়, নারীরা বিপর্যয় ঘুরে, মাদ্রাসায় এরকম কথা মাজার সম্পর্কে বলা হয়। তো আজকে আমরা বলতে চাই যে আল্লাহর ওলিদের দরবারে আসলে কোনো শিরক বেদাতি কাজ হয় না। শিরক বেদাতি কাজ তোমাদের বুঝতে হবে, বুঝে তারপরে তোমাদের আল্লাহর ওলিদের বিরুদ্ধে আসতে হবে। আল্লাহর ওলিদের জিম্মাদারি আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার জনসাধারণা, আমি একটা কথা ঘোষণা দিতে চাই। আজকে আমরা এখানে যে লোক উপস্থিত হয়েছি, এই লোক শুধুমাত্র অল্প মাত্র মেসেজের মাধ্যমে আমরা আসছি। সরকারি বেসরকারি, গাড়িওয়ালা, দোকানওয়ালা, চাকরিওয়ালা, কৃষিওয়ালা যদি সবাইকে খবর দেয়, চিৎকার জমিন কারবালা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? চিৎকার জমিন কারবালার ময়দান হয়ে যাবে। একটা ওই টুপিওয়ালা, নামদারি টুপিওয়ালা মোল্লা পার পাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে কারো ছাড় নাই। আমরা সুফি তরিকার লোকজন নরম, সভ্য, ভদ্র, আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না। যেটা আমার আল্লাহর রাসূলের চরিত্র, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদেরকে খুঁচাইও না, আমাদেরকে খুঁচাইলে তোমরা কিন্তু পার পাবা না। আগের বক্তারা বলেছে 5 কোটি তরিকতের জনগণ আছে, তারা যদি এক হয়, একটা লোক হাত পানিয়ে চলে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তরিকতের আশিকান, মুরিদান, ভক্তবৃন্দ, সকল দরবারের পীর মাশায়েখ। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজকের এই আহ্বানে যে সমস্ত দরবারের পীর মাশায়েখ উপস্থিত হন নাই, পরবর্তীতে আমি তাদের আহ্বান করব, এই সমস্ত কাজে আপনার আমার নিজের অস্তিত্বের দাবি এটা, এখানে আমাদের সবার আসার দরকার, কথা বলেন ঠিক কিনা? 18ই জিলহজ আগামী বছর, 18ই জিলহজ ঈদে গাজীর উপলক্ষে ইনশাআল্লাহ আগামী 18ই জিলহজ এইখানে মওলাদ দিবসের অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হবে। সকল তরিকতের জনগণ, আশিকান, মুরিদান, আপনারা আগামী যে সময় আছে এই সময়ের মধ্যে প্রস্তুতি নেন। আর আজকের আমার এই শেষ কথা, যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই উপস্থিতি আমাদের শেষ নয়। আমাদের এই কর্মসূচি, আমাদের এই প্রতিবাদ সমাবেশ চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে সরকারি প্রজ্ঞাপন, সরকারি আদেশ জারি না হবে, আমরা অতক্ষণ ঘরে ফিরে যাব না, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আল্লাহর ওলির মাজার, খানকা, দরবার শরীফ বিবাদ মুক্তর মধ্যে না হবে, আমরা তরিকতের আশিকান জাকারান ঘরে ফিরে যাব না। প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মিলাদ কিয়াম হবে। এই মিলাদ কিয়ামে আমরা সকলে শরীক হব। সংক্ষিপ্ত মিলাদ কিয়াম হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম আলাইকা সৈয়দে আলম মুহাম্মদ, আরশে আজম মুহাম্মদ,
नूह के हमदम मोहम्मद सलवातुल्लाह अलैका या नबी या रसूल सलाम या हबीब सलाम या सलावतुल्लाह आप है अल्लाह का प्यारा आशिक है अल्लाह तुम्हारा शुक्रिया दोनों हमारा सलवातुल्लाह अलैका या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका যে করবে মুর্শিদের অনুসরণ যে করবে ওলিয়া উলিয়ার অনুসরণ সে পাইবে রাসূলের দর্শন বিপদে হইবে উদ্ধার ইয়া নবী या हबीब सलाम बलागुल उला बिकमालिहि कशाफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि सल्लमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनाकुनन्ना मिनल खासिरीन या रब्बुल आलामीन আল্লাহ আমরা এখানে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে আল্লাহর ওলিদের আপনার হাবিবের গুণগান প্রশংসা করেছি ওলিদের অবস্থান সম্পর্কে আল্লাহর সাথে সম্পর্কে আমরা আলোচনা করেছি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত সওয়াবের নূর সোনার মদিনায় আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ যত নবী রাসূল আম্বিয়া সাহাবায়ে কিরাম ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সব প্রত্যেকের আরো পীরের সওয়াবের নূর কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক জিটকা বাজার বাস স্ট্যান্ডে যে উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি আল্লাহ জিটকা শরীফ সার্বজনীন সুফি কল্যাণ পরিষদের ব্যানারে সকল দরবারের পীর মাশায়েখ একত্রিত হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর ওলিদের দরবার খানকা মাজার যে ভাঙ্গার বিরুদ্ধে যে বর্তমান কর্মতৎপরতা ওহাবী গোষ্ঠী চালাচ্ছে তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রতিবাদ কর্মসূচিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রতিজ্ঞা করেছি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে এই মাজার ভাঙ্গা দরবারে আক্রমণ হামলা এইগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমরা ময়দান থেকে মাঠ থেকে উঠে যাব না আল্লাহ আমাদের সবাইকে এইরকম ভাবে তরিকতের খেদমত করার মতো তৌফিক দান করে দিন আগামী 18 জিলহজ এই ঐতিহাসিক ময়দানে ঈদে গাদির মওলাদ দিবস হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর অভিষেক দিবসের আয়োজন করা হয়েছে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল ইনদাল মাউতি কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ